হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলছেন না আয-যুলমু যুলুমাতু ইয়াউমিল কিয়ামা, যে জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের রূপ ধারণ করবে। এই কারণে জুলুম করা যাবে না। যে সমস্ত ব্যক্তিরা জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন নির্যাতন করে, হত্যা করে, ওই সমস্ত ব্যক্তিদের পরিণত হয়ে যায় খুব খারাপ। ফেরাউন সে অনেক কিছুই করছে, খোদা দাবি করছে, নদী নালা যত কিছু আছে সব কিছু সমস্ত ব্যক্তিদেরকেই বলে দিয়েছে সব কিছু আমার নিয়ন্ত্রণ, আমার কথা দিয়ে সব কিছুই চলে। সেই ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে কিভাবে শেষ করছিলেন? একমাত্র সে খারাপ একটা স্বপ্ন, ভুল একটা স্বপ্নের কারণে সে ফেরাউন বনি ইসরাইলের অনেক শিশুকে হত্যা করে ফেলছে, শেষ করে দিয়েছে। সে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে দাস দাসী হিসেবে বানিয়ে নিয়েছেন, পুরুষ এবং মহিলাদেরকে দাস দাসী হিসেবে বানিয়ে দিয়েছেন। সেই ফেরাউনের পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের মাঝেই রেখে দিয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা জুলুম নিপীড়ন নির্যাতন করবে, যে সমস্ত ব্যক্তিরা অন্যায় করবে, ওই সমস্ত ব্যক্তিদের পরিণতি হবে ওই নমরুদ ফেরাউনের মতো। আবু জেহেল, উতবা, সাইবা যেরকম ভাবে দুনিয়াতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নজির হিসাবে রেখে দিয়েছেন, তাদেরকে দুনিয়াতে কিভাবে কি করছেন না করছেন ওই সমস্ত ব্যক্তিদের মতোই হবে। এই কারণেই আমি ক্ষমতার বলে, টাকা পয়সার বলে, আমার এটার বলে সেটার বলে আমি মানুষকে হত্যা করছি, মানুষকে করলাম, সে করলাম, আমি দুনিয়ার জগতে আমি পার পাইলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আমি পার পাবো না, আমি রক্ষা পাবো না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণভাবে বলে দিয়েছেন, যারা এই কাজ করবে তাদের সর্বপ্রথম আমি বিচার করব। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমিল কিয়ামা, যারা জালেম, যারা জুলুম করে ওই সমস্ত ব্যক্তিদের অবস্থা হবে তাহাদের অন্ধকার, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে এই জুলুমকারীর রূপ হয়ে যাবে অন্ধকার। অর্থাৎ মানুষ যখন দুনিয়ার জগতে চলাফেরা করতে গিয়ে অনেক সময় বলে থাকে, যখন দিশেহারা হয়ে যায়, তার এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন চাপ যখন চলে আসে, যখন টেনশন চলে আসে, কোনো কুল কিনারা পায় না, তখন ওই ব্যক্তি বলে যে ভাই আমি তো চোখে আর কিছু দেখতেছি না, মানে হলো তার চতুর্দিক অন্ধকার হয়ে গেছে, যার কারণে মানুষ দুনিয়ার জগতে বলে থাকে যে ভাই আমি চোখে কিছু দেখতেছি না। কাল কিয়ামতের ময়দানেও যে সমস্ত ব্যক্তিরা জুলুম করবে, অত্যাচার নিপীড়ন নির্যাতন করবে, ওই সমস্ত ব্যক্তিদের ওই জুলুমকারীর ভয়াবহ পরিস্থিতি হবে যে তাহার অবস্থাটা হয়ে যাবে যে অন্ধকার রূপ ধারণ করবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন একটা অবস্থা করে দিবে, তার চোখে সে আর কিছুই দেখবে না, তার অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ তার শাস্তি আরম্ভ হয়ে যাবে, তার হিসাব নিকাশ সবকিছু শুরু হয়ে যাবে। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলছেন না আয-যুলমু যুলুমাতু ইয়াউমিল কিয়ামা, যে জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের রূপ ধারণ করবে। এই কারণে জুলুম করা যাবে না। যে সমস্ত ব্যক্তিরা জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন নির্যাতন করে, হত্যা করে, ওই সমস্ত ব্যক্তিদের পরিণত হয়ে যায় খুব খারাপ।